দুদিন হলো হসপিটাল থেকে ফিরেছি, কিন্তু হসপিটালের রেশ এখনো যায়নি। সত্যি কথা বলতে হসপিটালে থাকলে তো ঘুম হয় না। আর সোনার ওই কদিন যে শরীরটা খুবই অসুস্থ ছিল, ও ঘুমোয়নি, ওর সঙ্গে আমরাও ঘুমোইনি। আর আমি আর মা তো ছিলাম ওর সঙ্গে। যাই হোক, ওকে তো একা নিয়ে আমি পারতাম না, তাই মাকে রেখে দিয়েছিলাম হসপিটালে। এখন সোনা আপাতত অনেকটাই ভালো আছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10:30। সবকিছু যেন এলোমেলো হয়ে গেছিল এই কটা দিন। যাই হোক, আজকের হচ্ছে রান্না বসাচ্ছি, ডাল, আলু ভাজা, আর আমি চাটনি করব। তার আগে যা যা কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি, আর সোনাকে স্নান সেরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারই ফাঁকে এই যে রান্না বসিয়ে দিচ্ছি। মা এখন হচ্ছে আলু ভাজার জন্য আলু কেটে দিচ্ছে। আর ছোকা আলু ভাজা করব, তেলে ছোকা আলু ভাজা সোনা খেতে খুব ভালোবাসে, কারণ ওকে হসপিটালে দেওয়া হতো। তাই ভাবলাম ওর জন্য যখন করব সবার জন্য করে নিই। আর আমের চাটনিটা তো ওর মুখে এখন বেশ ভালোই লাগবে, জ্বর মুখে, তাই জন্য সবার জন্যই করছি। যাই হোক, ও বেশ এগুলো ভালো খায় ভাত দিয়ে। তো ওদিকে আমার ভাত কমপ্লিট, আমের চাটনি কমপ্লিট। এখন তেলে আলুটা ভেজে নিচ্ছি। আর তারপরে হচ্ছে সোনাকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, এখন নিজে খেতে বসেছি। আজকে সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি বলে খুব খিদে পেয়ে গেছিল। রান্নার শেষে একদম খাওয়া দাওয়া করে নিলাম। এই অনিয়মটা প্রত্যেকদিন হয় না, কিন্তু আজকের করেছি। আজকে স্নান না করেই খেতে বসে পড়েছি। যাই হোক, যেই জায়গাটা খাচ্ছিলাম সেই জায়গাটা মুছে নিয়েছি। তারপরে এই যে গ্যাস মুছে ভালো করে পরিষ্কার করে বাসন ধুয়ে এখন ছাদে জামা কাপড় মেলতে এসেছি। স্নান সেরে নিয়েছি। আমি ভেবেছি সোনা ঘুমোচ্ছে, কিন্তু ছাদ থেকে নিচে নেমে দেখি সোনা উঠে পড়েছে। আর এই দেখো, জিনিস পুরো এলোমেলো করে রেখে দিয়েছে।